নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওম সোনাকে নিয়ে আর আরনকে নিয়ে এতটাই ব্যস্ত যে সারাদিনের ব্লগ বানানো আমার পক্ষে পসিবল হলেও তারপরে সেটা এডিটিং করে তোমাদের কাছে আপলোড করা খুব কষ্ট। তাই জন্য আমি মাঝে কিছুদিন ভিডিও আনতে পারিনি। আর তাছাড়া আরজিকরের ঘটনাটা নিয়ে এতটাই বিধ্বস্ত ছিলাম যে সেই জন্য আমাদের পক্ষে আর কি ভিডিও শ্যুট করার মন মানসিকতা তেমন ছিল না। তো দেখো, আজকে অংশনাকে নিয়ে সারাদিনে একটা ব্লগ তোমাদের সঙ্গে শ্যুট করব। এটা হচ্ছে তোমার রবিবারের ব্লগ, তো সেটাই শেয়ার করার চেষ্টা করছি। সঙ্গে থাকবে অংশনার জন্য দুটো খাবারের রেসিপি। মাঝে অংশনার জ্বর হয়েছিল, আর তারপরে অংশনা এতটাই খাদ্য খাবার ছেড়ে দিয়েছিল। আর দেখো, অংশনা ঘুম পাড়ার জন্য এই গানটা আর কি গায়, শোনে আর কি, আনারি সিনেমার একটা গান, আর সেটা ওর বাবা দোল দেয় আর ওকে ঘুম পাড়ায়। এদিকে আরনের একটা ছিল হচ্ছে আবৃত্তি এক্সাম, ওকে প্র্যাকটিস করানো দরকার। তার মধ্যে লিখিত পরীক্ষাও শুরু হবে, সব মিলিয়ে একটা বিধ্বস্ত অবস্থা। তো আমি বললাম আমি ঘর গোছাতে থাকি। সকালবেলা চারিদিকে সব এলোমেলো হয়ে আছে। রাত্রে না, রাত 10টা-11টা বাজলে এতটা ঘুম পায়, মনে হয় কি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। না ব্লগ এডিট করতে ইচ্ছা করে, না ঘর গোছাতে ইচ্ছা করে। জানি রাত্রে কিছুটা কাজ এগিয়ে রাখলে সকালবেলা অনেকটাই ইজি হয়, কিন্তু আমাদের পক্ষে সেটা এখন পসিবল হচ্ছে না। গোছালো মানুষটাও একদিন আগোছালো হয়ে যায় মা হওয়ার পর, তাই না? আগে কত কিছু গুছিয়ে করতাম, কত কিছু প্ল্যান মাফিক করতাম, এখন সমস্ত প্ল্যান ভেস্তে যায়। সমস্ত দিনের শেষে মায়েদের জন্য, নিজেদের জন্য একটুখানিও সময় হাতে থাকে না। তাই 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 ফ্যান চালাবো, ফ্যান চালাবো। অনেকদিন পরে তোমার দাদাভাইকে কিছুবার বলার পরে আজকে দুটো জোড়া ইলিশ নিয়ে এসেছে, মানে জোড়া ইলিশ নিয়ে এসছে। তো ভাবলাম আজকে ইলিশটা একটু ভালোভাবে জমিয়ে রান্না করব। আরন বাইনা করলো একটু চিকেন পকোড়া খাবে, তাই ওর জন্য একটু চিকেনও এনেছে দেখছি। তো চলো আজকে রান্না বান্না স্টার্ট করি। তার আগে অংশনাকে কি খাওয়াবো সেটাই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে সাবু, আর আমি গতকাল রাত্রে এটা ভিজিয়ে রেখেছিলাম। তো সাবুটা এখন একটু জাল করে নেব। সাবুর মধ্যে অন্য কিছু আমি অ্যাড করব না, তোমরা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারো, কারণ আমি একটু তাল মিষ্টি অ্যাড করে থাকি। আর অংশনার এই কদিনে যে কি অবস্থা হয়েছে, অনেকে বলছে নজর লেগেছে। তারপর আমি ঝাড়াতে নিয়ে গেছিলাম, উনি বলেছেন যে ওর জ্বর হওয়ার পরে ওর মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য ও কিছু খাচ্ছে না। কত অবস্থায় যে ওকে খাওয়াতে হচ্ছে, কিভাবে যে ওর মুখটা একটু খোলাতে হচ্ছে, মোট কথা হচ্ছে মুখটাই খুলবে না। তো দেখো সাবুটা আমার এখানে জাল করা হয়ে গেছে। আর রান্নাবান্না নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, জানি ফর্মুলা মিল্কটা এইভাবে ডাইরেক্টলি দেওয়া উচিত না, আলাদা একটা পাত্রে জল গুলে, মানে জলের মধ্যে ওটা লিকুইড ফর্মে গুলে তারপরে সাবুর মধ্যে অ্যাড করবে। কিন্তু যেহেতু আমার হাতে টাইমটা কম ছিল বলে আমি ডাইরেক্টলি দিলাম। তোমরা কিন্তু এইভাবে দেবে না, এইভাবে আমিও অন্যান্য দিন দিই না, কিন্তু আজকের ভিডিওটা শ্যুট করার দিন এটাই করা রয়েছে। দেখো এখানে আমি একটু মিষ্টি অ্যাড করে দিলাম, আর এইভাবে ঝিনুক দিয়ে একবার চামচ দিয়ে কতভাবে যে অংশনাকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, দেখো তবুও ওটা খায়নি। আর সেই সময় ভিডিওটা যদি শ্যুট করতাম, মানে ওর বাবা নেচে নেচে আসছে, হাঁ করানোর জন্য কত রকমভাবে আমরা চেষ্টা করছি, কিছুতেই অংশনা মুখ খুলবেই না। এই পরিস্থিতিতে বেশ কিছুদিন কাটিয়েছি, প্রায় 10-15 দিনের বেশি হয়ে গেছে। মন মেজাজ কারোরই ভালো না, অংশনা কোনো রকম সলিড ফুড খাচ্ছে না। সাবুটা কি করব, আমিই খেয়ে নিলাম, আর ও ব্রেস্ট মিল্ক খাচ্ছে। যখন আমি স্কুলে আছি তখন ওর পাপা ওকে ফর্মুলা মিল্ক দিচ্ছে, এবং সেটা খুবই কষ্ট করে। জানি না ওর কি হয়েছে, ও কিছুই খেতে চাইছে না। তো আমার যেদিন ছুটি থাকে আমি চাই যে অন্যান্য কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি করে নিতে, বলতে পারো 100 দিনের কাজ চলতে থাকে সেদিন। তো এত তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে নিজের জন্য সময় বের করাটা ডিফিকাল্ট। আর আমি চাই যে আরনের ছোটোবেলাটাও এমনভাবে না কাটুক যে ওর ভাই হয়েছে বলে ওর কোনো কিছুতে খামতি হোক। আর আমাদেরও তাই, যে একটা বাড়িতে ছোট্ট বাচ্চা এসছে বলে খাওয়া দাওয়া বন্ধ, এটা বন্ধ ওটা বন্ধ, এটা যেন না হয়। তাই মোটামুটি চেষ্টা করি প্রত্যেক দিনই দুবেলার রান্না, তারপরে 2-3 পদে অন্তত রান্না, সেই সমস্ত কিছু কমপ্লিট করতে। গাছে কয়েকটা কুমড়ো ফুল হয়েছিল, তো মা সেটা তুলে নিয়ে এসছে, আজকে কুমড়ো ফুলের বড়া হবে। আর সেই সঙ্গে কয়েকটা কুমড়োর ডগাও কেটে নিয়ে এসছে, মা সেটা বানিয়েছে। সেগুলো তোমাদের সঙ্গে শ্যুট করা হয়নি। শাশুড়িরও এখন প্রচণ্ড ব্যস্ততা। সত্যি কথা বলতে আমার শাশুড়ির জন্যই আমি কিন্তু চারিদিকে
সামলে উঠতে পারছি। মা যখন বাড়ি থাকে না তখন আমি বুঝতে পারি যে একা একা করতে গেলে কতটা টাফ। অনেকে হয়তো একা একাই সব দিকে সামলাতে পারো, কিন্তু আমি যেহেতু 10টার মধ্যে বেরিয়ে যাই, সেই ক্ষেত্রে দুবেলার রান্না থেকে শুরু করে আর বাকি সমস্ত কিছু কাজকর্ম করতে কিন্তু আমার একটু অসুবিধাই হয়ে যায়। আর সেই সঙ্গে তো জানো ওমসোনাকে আমি বাড়িতে ডাইপার পরাই না, তো ও বারবার পটি করে বা হিসু করে, সেই সমস্ত ন্যাকড়াগুলো বা কাঁথাগুলো বা যে জামা প্যান্টগুলো হয় সেগুলো তো কাচতে প্রচুর সময় লাগে, তাই না? তো দেখো ইলিশ তো বিভিন্ন রকমের রান্না করা যায়। আমি এইভাবে রান্না করি, তোমাদের সাথে আগেও একবার শেয়ার করেছি। তো এইভাবেই আজকে ভাবছিলাম একটু ভাপা ইলিশ করব। তো এখানে জিরে নিয়েছি, সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে নিলাম। আর ইলিশের বা যে কোনো সর্ষের বাটনাটা আমার মনে হয় যে মিক্সির চাইতে শিলনোড়াতেই বেশি ভালো হয়। তো শিলনোড়াতেই মশলা করে নিচ্ছি। তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে আমার ভাইয়ের যে ছেলে হলো সেইটা আমি কি করে আগে থেকে জানলাম। তো দেখো অনেকে বলে যে হচ্ছে হার্টবিট এত থাকলে ছেলে হয়, এত থাকলে মেয়ে হয়। আমি তোমাদের জন্য অবশ্যই একটা ভিডিও আলাদা করে নিয়ে আসবো। অবশ্যই আমার ভাই বোন যদি সামনে থাকে সেটাই বেশি ভালো হবে, যে শুধুমাত্র হার্টবিট দেখেই কিন্তু বাচ্চার আর কি বলা যায় না যে কি হতে পারে। আমি অন্যান্য সিমটমসগুলো দেখেছিলাম বলেই কিন্তু বলতে পেরেছিলাম। ঠিক তেমনই পাশের বাড়িতেও একটা মেয়েকে বউকে বলেছিলাম যে আগের দিন তোমরা যে ব্লগে দেখছিলে প্রেগনেন্ট, ওনার হচ্ছে মেয়ে হয়েছে। আমি কিন্তু বলেছিলাম যে ওনার মেয়েই হবে। অন্যান্য সিমটমস সেই সঙ্গে হার্টবিটও দেখেছিলাম। তো এই নিয়ে অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। তো দেখো যেদিন তোমাদের সঙ্গে ব্লগটা শ্যুট করেছিলাম তারপরে এই ইলিশটাকে না আমি আলাদাভাবে একটু বাদাম ইলিশ করে রান্না করেছিলাম, সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা চাইলে আমি রেসিপি পরে শেয়ার করে দেবো। আর দেখো ওমসোনার জন্য আজকে একটু খিচুড়ি রান্না করব। খিচুড়ি ঠিক না, এতে আমি ডালটা দেব না। যেহেতু ওমসোনা সবে 6 থেকে 7-এর দিকে পড়েছে বা 7 পার হয়েছে, সেই জন্য ওতে আমি 3 রকমের সবজি নিয়েছি। আর এইখানে হচ্ছে তোমার একটু ভাত দিয়ে দিলাম। মুখটা অফ কেন? মুখটা দেখো, রোদ উঠেছে, সকালে বৃষ্টি হচ্ছিল। যেহেতু ছুটির দিনে ব্লগ শ্যুট করছিলাম সেই জন্য আরনকেও তোমরা দেখতে পাবে। আরও দেখো পিসির ছেলের সঙ্গে এখানে ক্যারাম খেলতে বসেছে, বিভিন্ন রকম খেলা করছে। আর আমরা মায়েরা যারা বাড়িতে থাকি না তারা সন্তানকে তো সবসময় মিস করি। ওমসোনার এই ছোট্ট বেলাটা আমি হাতড়ে বেড়াই, যেরকম আরনের ছোটোবেলাটাকে হাতড়ে বেড়াই, সেই জন্য ওর সঙ্গে কিছুটা সময় কাটানোর খুব দরকার মা বাবাদের। কারণ বাচ্চারা বড় হয়ে গেলে আমরা শুধু ওদের বড়বেলাটাই দেখতে পাবো, ছোটোবেলাটাকে শুধু স্মৃতি হিসাবে খুঁজে বেড়াতে হবে। তাই জন্য ওমসোনা যেদিন আমি বাড়িতে থাকি ওর ওয়েল ম্যাসাজ থেকে শুরু করে সমস্ত কিছু আমি নিজে হাতে করার চেষ্টা করি, কারণ এগুলো আমার ভীষণ ভালো লাগে আর আমি এনজয় করি। আর সেই সঙ্গে ওমসোনাও ভীষণ এনজয় করে। তোমরা তোমাদের বাচ্চাদের কান কিভাবে পরিষ্কার করো? আমি দেখো একটা ন্যাকড়ার মধ্যে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, তোমরা তুলোর সাথেও নিতে পারো, কিন্তু তুলোতে একটু আঁশ মতো রোয়া থাকে বলে আমি একটা পাতলার ন্যাকড়া নিয়েছি, কাপড়ের আর কি, সুতির ন্যাকড়া। তার সঙ্গে একটু তেল দিয়েছি আর সেই তেলটা দিয়েই ওর কানের ভেতরে বা কানের পিছনে যে সাইডে হালকা নোংরাগুলো জমে সেগুলো আর কি তুলে দিচ্ছি। এটা স্নানের পরেও একবার করা হয়, কিন্তু স্নানের পরে ওমসোনার প্রচণ্ড ঘুম পেয়ে যায়। সেই জন্য আমি ভাবলাম যে তাহলে স্নানের আগেই এটা করে দিই, যেহেতু হাতে আজকে একটু সময় আছে বলতে নিজের জন্য সময় আর কি নেই, আর কি সমস্ত কিছুর জন্য সময় আছে। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্ত দেখতে দেখতে যারা এগিয়ে এসছে, আশা করছি ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জানাই। মাঝে মাঝে ভাবি আমি চ্যানেলটা ছেড়েই দেব, আবার যখনই পুরনো ভিডিওগুলো দেখি তখন আমার মনে হয় যে না, চ্যানেলটা রাখি, অন্তত ওমসোনার ছোটোবেলাগুলোকে আমি আর কি দেখতে পাবো। তো দেখো এবার ওমসোনাকে স্নান টান করিয়ে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি চলে এসেছি হচ্ছে ওমসোনা যেহেতু ঘুমাচ্ছে সেই ফাঁকি, সেটাই তো আদর্শ সময় আমাদের মায়েদের ঘরের কাজ করার জন্য, তাই না? আর একটু ঘরবাড়ি গোছানো না থাকলে, ক্লিন না থাকলে, চারিদিকে এই যে শোকেস টোকেসগুলো এত ধুলো পড়ে যায়, যে এগুলো যদি রেগুলার বেসিসে পরিষ্কার করা যায় তাহলে তো খুবই ভালো। যেহেতু আমরা মায়েরা, তারপর আবার ডাবল মা, সেই ক্ষেত্রে তো একদমই সময় নেই। যারা ডাবল মা তারা তো জানোই যে কতটা পরিমাণে প্রেশার নিতে হয়। অ্যাকচুয়ালি প্রেশার যদি আমরা নিই তাহলে, অনেকে তো দেখি কোনো রকম গায়ে লাগায় না কোনো কিছু,
কিছু বেশ দিব্যি বাচ্চা কাচ্চা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মনে হয় একটু বেশি প্রেশার নিই। তো যাই হোক, আমি ঘরটাকে সুন্দর করে এখানে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে ঘরটা সকালে একবার মোছা হয়েছে, তবু একটু নোংরা তো পড়ে, সেই জন্য আমি হাত দিয়ে ঘরটাকে মুছে দিচ্ছি। আর দেখো চিরুনি থেকে শুরু করে ওম সোনার আর কি চামচ, তারপরে টিথার, তারপরে যত এই দেখো জামা কাপড় প্রচুর বেরিয়েছিল, সমস্ত কিছু কাছাকাছি করে দিয়েছে। আকাশের অবস্থা ভালো না, আর যা কিছু জামা কাপড় কিছু শুকিয়েছে সেগুলো তুলে নিলাম, তুলে নিয়ে স্নান টান করে এসেছি। তো যাই হোক, এই দেখো আমাদের বাড়িতে না তালের বড়া হয়েছিল। তো তালের বড়াটা না আমি এখন খাই না, কারণ আমার শাশুড়ি মায়ের নিয়ম অনুযায়ী, মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী 18 মাস বয়স না হওয়া পর্যন্ত আর কি মায়েরা তালের বড়াটা খেতে পারবে না, মানে বাচ্চার 18 মাস বয়স পর্যন্ত। তো দেখো ওমসোনা ঘুম থেকে ওঠার পরে আমি যে খাবারটা ওর জন্য আর কি মিক্সিতে প্রেসারে আর কি করে রেখেছিলাম আর কি, সেটাই দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছে, আর এই ফর্মে হয়েছে এটা। তো যাই হোক, পরের দিনের একটা ব্লগ মানে আর কি তোমাদের সঙ্গে একটুখানি তুলে রেখেছি। দেখো সেই আর কি পকোড়াটা ভাজছিলাম, আগের দিন একটুখানি করে দিয়েছিলাম আরনকে, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, আর সেটাই আর কি একটু সকালে ভেজে দিলাম। ও বলছে আজকে চিকেন পকোড়া স্কুলে নিয়ে যাবে, সেই সঙ্গে দিয়েছি রুটি, আলু ভাজা, আর ওই সাইডে যাবে হচ্ছে তোমার শশা। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। আজ তাহলে টাটা।